আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো আজকে আমরা যে জিনিস নিয়ে কথা বলবো সেটা হলো ফটোশপের কোনো ছবি যদি আপনার সোজা করতে চান তাহলে কিভাবে সোজা করবেন। যেমন ধরুন এই ইমেজটাতে এই ব্রিজটা দেখলে বোঝা যাচ্ছে যে এই ইমেজটি একটু বেঁকা আছে। তো এটা করা একদমই সহজ। আগের মতোই ক্রপ টুলে আমাদের যেতে হবে। তো আমরা শর্টকাট কি সি ইউজ করব এবং এরপরে এই যে ক্লিয়ারের পাশে যে স্ট্রেটনিং যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা হরাইজন্টাল লাইন যেটা অনুযায়ী আমরা সোজা করব সেই অনুযায়ী একটা লাইন টান দিলে ফটোশপ অটোমেটিকলি এটা সোজা করে নেবে। তো দেখতে পাচ্ছেন যে ইমেজটি সোজা হয়ে গেছে। ফটোশপ আপনার অটোমেটিকলি আপনার যে ইমেজটা আছে এই ইমেজটা ক্রপ করে নেবে এবং ইমেজের বাইরে যে ক্যানভাস এরিয়া আছে এই ক্যানভাসের বাইরে কোনো পিক্সেল অ্যাডও করবে না আবার রিমুভও করবে না, শুধুমাত্র আপনার ক্যানভাসের ভিতরেই থাকবে। আপনি দেখতে পাচ্ছেন যে এই ইমেজের কিছু অংশ বাদ পড়ে গেছে কিন্তু কোনো হোয়াইট এরিয়া অ্যাড হয় নাই। এটা আসলে ভালো দিক আর কি। সো এটা এখন আমরা দেখি আরেকভাবে কিভাবে এটা করা যায়। সো আপনি যখন ক্রপ টুলে প্রেস করবেন এখানে না গিয়েও যদি কমান্ডে ক্লিক করেন তখন দেখবেন যে আবার এটা এই অপশনটি আবার অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এছাড়া আরেকভাবে এটা করা যায় সেটা হলো তো ইমেজের বাইরে গেলে দেখবেন যে অ্যারো যেটা আছে ক্রপের অ্যারোটা চেঞ্জ হয়ে অন্য একটা অ্যারো আসছে। তো এই অ্যারোটা দিয়ে ক্লিক করে ড্র্যাগ করলেই দেখবেন যে ইমেজটা মুভ করা শুরু করছে। আর এখন এইভাবে নিয়ে আপনি যদি হরাইজন্টাল লাইনের সাথে মিলিয়ে ছেড়ে দেন তাহলে দেখবেন এটা আবার আগের মতো স্ট্রেট হয়ে গেছে। সেইভাবে আপনি যে কোনো ইমেজকে স্ট্রেট করতে পারবেন। এখন আমরা যদি এন্টার বা ব্যাক স্পেস চাপ দিই তাহলেই এই অটোমেটিকলি এটা ক্রপ হয়ে যাবে, কিন্তু আমরা ক্রপ করব না। তো 3 নম্বর যে ওয়েটা আছে যেভাবে আপনি ক্রপ করতে পারেন, স্ট্রেট করতে পারেন, সেটা হলো রুলার টুল। তো রুলার টুল হলো আপনার আইড্রপার টুলের ভিতরে আছে রুলার টুল। এই টুলটাও প্রায় একইভাবে কাজ করে, কিন্তু ক্রপ টুলে যেটা ক্রপ টুল না ইউজ করার কারণ হলো যদি ধরেন আপনার এখানে একটা লেয়ার না হয়ে অনেকগুলো মাল্টিপল লেয়ার থাকতো, তো তখন হতো কি ক্রপ টুল যদি আপনি ইউজ করতেন তো প্রত্যেকটা লেয়ারের উপরেই ক্রপ টুলের ইফেক্টটা পড়তো। কিন্তু রুলার টুল দিয়ে আপনি যে কোনো একটা লেয়ার অথবা মাল্টিপল লেয়ার একসাথে কাজ করতে পারবেন। যেমন ধরুন এটা যদি এখন আমি স্ট্যান্ডিং লেয়ার দিই তো একটা লেয়ারেই কাজ করবে, কিন্তু আমি যদি চাই যে প্রত্যেকটা লেয়ারে কাজ করাতে তাহলে ইমেজ থেকে ইমেজ রোটেশন আর আরবিট্রারি যদি ক্লিক করি তাহলে এখানে দেখবেন অটোমেটিকলি অ্যাঙ্গেলটা নিয়ে নিছে। জাস্ট খালি যদি আমরা ওকে চিপ দিই দেখতে পারতেছেন যে ইমেজটা সোজা হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখার বিষয় যে ক্রপ টুল আপনার কোনো পিক্সেলে হোয়াইট এরিয়া অ্যাড করে না, কিন্তু রুলার টুলে অ্যাড করে, কারণ এটা যেই লেয়ারটি আছে লেয়ারের আপনার কোনো অংশই বাদ দেয় না। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনার ক্রপ টুল এবং স্নেক দি স্ট্রেটনিং এবং রুলার টুলের ব্যাপারে জানতে পেরেছেন নতুন কিছু। তা আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।